হ্যালো গাইস, তো আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি এক ফুলকপি চাষির ক্ষেতে। তো ওনাকে আমি পেয়ে গেছি ওনার জমিতে। তো চাষি ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আসগার আলী। মোহাম্মদ আসগার আলী। আসগার মন্ডল। আপনার বাড়ি কোথায়? বাড়ি নারায়ণপুর মেটোপাড়া। আপনার বাড়ি নারায়ণপুর মেটোপাড়া। নারায়ণপুর মেটোপাড়া। তো আপনি একজন ফুলকপি চাষ করেন, ফুলকপি চাষি? হ্যাঁ। তো আপনার এই জমিটা কতটা? এই জমিটা 1 বিঘে। 1 বিঘে জমি আপনি ফুলকপি চাষ করেছেন। তো এ পর্যন্ত আপনি এই জমিতে কত টাকা খরচ করেছেন ফুলকপি চাষ করতে গিয়ে? এ পর্যন্ত মোটামুটি 8,000 টাকা খরচা হয়েছে। 8,000 টাকা খরচা করে ফেলেছেন। তো এই পর্যন্ত আপনি ফুলকপি চাষ করে বেচা কিনা কতটা করেছেন? বেচা কেনা করতেই পারিনি, পুরো মানে লস। মানে একদমই বেচা কেনা হয়নি? একদমই বেচা কেনা হয়নি। সব ফুলকপি সব নষ্ট করে ফেলে দিয়েছিস তো। সব ফুলকপি সব নষ্ট করে ফেলে দিয়েছি। দেখুন, এই দেখুন, উনি এই যে কপিটা কাটলো, এসব নষ্ট করে বড় বড় কপি পুরো নষ্ট করে ফেলেছি। মানে পুরো বাজারে নিয়ে যেত যে খরচ, রিক্সা ভাড়া, সেই রিক্সা ভাড়া পয়সাটুকু এনারা পাচ্ছেন না। তো বাজারে নিয়ে যাবেন কেন? ফুলকপি যদি 2 টাকা 3 টাকা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, তার রিক্সা ভাড়া কত? 100 টাকা রিক্সা ভাড়া। তাহলে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে তাহলে কতগুলো কপি বিক্রি করলে সেই ভাড়াটা পাবেন? তো বুঝতে পারছেন চাষি ভাইয়ের করুণ কাহিনী। তো আপনাদের সামনে সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। উনি এই যে জমিতে দেখছি উনি ফুলকপি কাটছেন। তো খুব খারাপ লাগছে ওনার কাছে এসে। এক চাষি ভাইয়ের কাছে গিয়েছিলাম, উনি তো ওনার জমি ট্রাক্টর দিয়ে চষে দিলেন। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো উনি যেহেতু রেট পাননি, তো আসুন। গরু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, সব গরু খাওয়ার জন্য। এই যে আপনার ঢিবি করে রেখে দিয়েছেন, এই যে সব গরু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এই যে এত সুন্দর সুন্দর ফুলকপি, এই যে এত সুন্দর সুন্দর ফুলকপি, এদিকে ক্যামেরা ফোকাস করে, এদিকে নিয়ে না পরিষ্কার করলি তো জমি চাষা যাবে না, ওই জন্য গরু খাওয়ার জন্য সব নিয়ে যাচ্ছে কেটে। এই দেখুন এত বড় বড় ফুলকপি। ও খবর দিলাম, এইগুলো এই গরু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, উনি বাজারে নিয়ে যাবেন না। জমিটাকে অন্য চাষ করার জন্য, জমিটাকে রেডি করার জন্য এখন বাধ্য হয়ে, যেহেতু বাজার রেট নেই, জমিটা উনি ফুলকপি বিক্রি করতে পারছেন না, তো বাধ্য হয়ে উনি এই জমিটাকে পরিষ্কার করছেন। হ্যাঁ, ছাগল গরু দিয়ে এই বাঁধাকপিগুলো খাইয়ে দেওয়া হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে। হ্যাঁ, তো আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরছি। চাষির অবস্থা খুব খারাপ। এবার বলুন, আপনার করুণ কাহিনী কিছু বলুন। চাষির অবস্থা খুব খারাপ। আমাদের দেখবে কেটা? বলেই বা কি করবো? আমাদের দেখবে কেটা বলেন? কে দেখবে? সারের দাম কি বর্তমান বাজারে না বেড়েছে? বর্তমান রেট 10 টাকা সার, এখন 40 টাকা কিনতে হচ্ছে। 38 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক বছর আগেই তো ছিল 10 টাকা সারের দাম। 10 টাকা ছিল কেজিতে 7-8 বছর আগে। ওটা কি সার ছিল? ও সব সারই দাম বেড়ে গেছে, শুধু ইউরিয়ার দাম একটু কম ছিল। ইউরিয়ার দামটা এখন বেড়ে গেছে। ইউরিয়ার দাম কত ছিল? ইউরিয়ার দাম ছিল আগে 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা। এখন হচ্ছে 8 টাকা। এখন মানে ডাবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। আর সুফলা ছিল 10 টাকা 12 টাকা। আচ্ছা আচ্ছা। ওই সুফলা হয়ে গেছে এখন 28 টাকা, 28 টাকা, 30 টাকা, 40 টাকা। তাহলে যেহেতু সারের দাম বেড়ে গেছে, চাষের খরচা বেড়ে গেছে, আর ওষুধের দাম তো ব্যাপক হারে বাড়ছে, কিন্তু মালের দাম আপনি রেটটা পাচ্ছেন না, সবজির রেটটা পাচ্ছেন না। এদের যে 3 টাকা বিক্রি হতো তাও খরচা উঠতো। গরু খাওয়ার জন্য সব নিয়ে কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব গরু খাবে। তো শুনে খুব খারাপ লাগছে চাষি ভাইয়ের এই কিচ্ছু করার কাহিনী। আবার চাষির দেখার মতো লোক নেই তো। চাষি ভাই বলছেন আমাদের দেখার কেউ নেই, আমরা যে চাষ করি, চাষ করতে গিয়ে লস হচ্ছে, লাভ হচ্ছে, এই ব্যাপারেও সরকারের কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, দিনের পর দিন মানে সার ওষুধের দাম বেড়ে চলেছে, এ ব্যাপারেও কারো হেলদোল নেই। যাই হোক, আপনাদের সামনে সেই চাষি ভাইয়ের করুণ দৃশ্য তুলে ধরলাম। এই চাষি ভাইয়ের, ফুলকপি চাষি ভাইয়ের খেতে এসে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তো এই ধরনের ভিডিও আপনারা যারা দেখছেন, নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। @Parsan 2015 ইউটিউব চ্যানেল, এছাড়া আমার ফেসবুক চ্যানেল আলতাফ আলী মন্ডল, এই নামে আপনারা এই চ্যানেলটিকে দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। বাই।